নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এতদিন মৌখিকভাবে নির্বাচন কমিশন বিএলওদের নানা রকম নির্দেশ দিচ্ছিল, কিছু লিখিত নির্দেশও দিয়েছে। এবার কিন্তু বিএলওদের কার্যত চরমপত্র দিল কমিশন। কারণ এনুমারেশন ফর্ম ফিল আপ করা, জমা দেওয়া, ডিজিটাইজ করা এবং আপলোড করার আগের সময়সীমা ছিল 4 ডিসেম্বর। কমিশন এক সপ্তাহ সময় বাড়িয়েছে 11 ডিসেম্বর। 4 ডিসেম্বর কমিশন লিখিতভাবে বিএলওদের জানিয়ে দিয়েছে যে ফর্ম তারা যে আপলোড করেছেন, প্রয়োজন মনে করলে সেই আপলোডেড ফর্ম রোলব্যাক করে যদি ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে পুনরায় আপলোড করতে পারে। এই উইন্ডোটা দেয়া হয়েছে। অর্থাৎ কমিশন সুযোগ দিল বিএলওদের যে ঠিক আছে, আপনারা কাজের মধ্যে কিছু তথ্য আপলোড করতে গিয়ে ভুল করেছেন, রোলব্যাক করুন, করে সংশোধন করুন, সংশোধন করে পুনরায় আপলোড করুন। অনিচ্ছাকৃত ত্রুটি সবসময় ক্ষমা করা যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএলওরা যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের তল্পি বাহক হয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক দায়িত্ব পালনে অন্তরায় হন, শাস্তির খাড়া নেমে আসবে, কেউ বাঁচাতে পারবে না। যে কথাগুলো আমরা বলছিলাম মৌখিকভাবে কমিশনের আধিকারিকরা বিএলওদের জানিয়েছিল, একদম সময়সীমা শেষ হওয়ার এক সপ্তাহ আগে নির্দেশিকা জারি করে কমিশন কিন্তু জানিয়ে দিল যে ভুল ত্রুটি হলে শুধরানোর সময় দেয়া হচ্ছে বিএলওদের। কিন্তু তারপরেও যদি ভুল ত্রুটি থেকে যায় তাহলে সেটা কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে এবং নির্বাচন কমিশন আইনানুগ পদক্ষেপ করবে। কারণ সিংহভাগ বিএলও ভালো কাজ করেছে, আবার অনুপ্রাণিত দলদাস বিএলওরাও আছেন যারা শাসক দলের তল্পি বাহকের মতো কাজ করেছেন, যারা আইপ্যাকের পরামর্শে ভোটার তালিকায় কারচুপির চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গের প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুটোই দলদাস, ভীষণ রকম অনুপ্রাণিত এবং অনেক থানা, অনেক বিডিওর কার্যালয় শাসক দলের দলীয় অফিসে পরিণত হয়েছে। এই বিডিওরা ভীষণ দলদাস এবং গৃহপালিত। আরো উচ্চপদস্থ আধিকারিকরাও তাদের মেরুদণ্ডটা এতটাই নমনীয় হয়ে গেছে বঙ্গেশ্বরীর রাজত্বে, তারা ধরে আনতে বললে বেঁধে আনে। কমিশন এটা জানে, সুব্রতবাবু জানেন, তিনি এ রাজ্যে দীর্ঘদিন কাজ করেছেন। তার মুখ্য সচিব হওয়ার কথা ছিল, দিদিমণি তাকে হতে দেননি। এমনকি সেন্ট্রাল ডেপুটেশনেও যখন তাকে ছাড়া হয় তখন তার কর্মজীবনের সামান্য কয়েক মাস পড়ে আছে, তাই কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সচিব পদে যোগদান করা তার আর হয়ে ওঠেনি। কিন্তু তিনি রাজ্য প্রশাসনের ইনস অ্যান্ড আউট সম্পর্কে অবহিত। আরো যে 12 জন আইএস অফিসারকে কমিশন রোল অবজারভার হিসাবে নিয়োগ করেছে তারাও কিন্তু বঙ্গেশ্বরীর গুডবুকে নেই। এটাকে কাউন্টার করতে বঙ্গেশ্বরী তার ঘনিষ্ঠ আমলাদের জেলায় জেলায় পাঠাচ্ছেন, বাংলার বাড়ির কাজ কতটা এগোলো, পাড়ায় সমাধান কতটা এগোলো। অর্থাৎ দেখুন, সবসময় নির্বাচন কমিশনকে একটা বুঝে নেব, দেখে নেব, চ্যালেঞ্জ করবো গোছের মানসিকতা। যেই 12 জন আমলাকে, রাজ্য প্রশাসনের আমলাকে কমিশন অন ডেপুটেশন রোল অবজারভার হিসাবে নিয়োগ করলো, ঠিক তেমনি বঙ্গেশ্বরী তার অনুগত আমলাদের পাঠাচ্ছেন জেলায় জেলায়। অর্থাৎ জেলা শাসক, তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের উপর কিন্তু একটা পাল্টা চাপ দেওয়ার চেষ্টা, এটাই মনে করছেন অনেকে। অর্থাৎ কমিশন তো ক্ষণিকের অতিথি,
এই পর্ব মিটে গেলে, নির্বাচন হয়ে গেলে, কাউন্টিং হয়ে গেলে কমিশন থাকবে না, তার জুরিসডিকশনে নেই, তারপরে তো রাজ্য প্রশাসনের হাতেই চলে যাবে সব। এই বার্তাটা দিয়ে দেওয়ার চেষ্টা। যেমন 1 ডিসেম্বর নবান্নে মুখ্য সচিব, জেলা শাসক, এসডিওদের সঙ্গে বৈঠক করছিলেন, উন্নয়নের রূপরেখা যেন ব্যাহত না হয়। তো তার মধ্যে মুখ্যমন্ত্রী ঢুকে গেছিলেন, ঢুকে গিয়ে বলছে একটা এক্স অফিসারকে পাঠিয়েছে, রাত 9টা রাত 10টায় ফোন করছে, বিরক্ত করছে, হুমকি দিচ্ছে, বলছে দিল্লিতে বদলি করে দেবে। নাম না করে উনি সুব্রত বাবুকে ইঙ্গিত করেছেন। সুব্রত বাবু খুব পরিশীলিত ভাষায় তার রুচি অনুযায়ী জবাব দিয়েছেন, বলেছেন যে কোভিড এবং নির্বাচন এই সময় কাজ সব যুদ্ধকালীন পরিস্থিতিতে হয়, সরকারি আধিকারিকরা অন ওয়ার ফুটিং থাকেন, তাই রাত 9টা রাত 10টা কি আছে, অর্থাৎ ইঙ্গিত দিলেন দিদিমণি যাই বলুন না কেন তিনি রাত 9টা হোক রাত 10টা হোক, কাজ হলে রাত 12টাতেও ফোন করবেন। তাই এটা দিদিমণির ভালো লাগার কথা নয়, দিদিমণি অনুপ্রাণিত লোকজনকে দিয়ে চালাতে চান। রাজীবা সিনহার মতো এমন একজন থাকবেন রাজ্যের নির্বাচন কমিশনের মাথায়, পরিকল্পিতভাবে ভোট লুট হবে, আদালত তিরস্কার করবেন, কিন্তু নির্লজ্জ ইলেকশন কমিশনের মানে রাজ্য ইলেকশন কমিশনের প্রধানের কোনো হেলদোল হবে না, এটাই চান না। এর থেকে যদি একটু ব্যতিক্রম হয়, কখনো সিইও তার নিশানায় আসেন, কখনো জ্ঞানেশ কুমার তার নিশানায় আসেন। দিদিমণির তো দেশের নির্বাচন কমিশন নিয়ে একটা শব্দ খরচ করার কোনো অধিকার নেই, কারণ স্থানীয় পর্যায়ের নির্বাচনকে রাজ্যের নির্বাচন কমিশন যেভাবে প্রহসনে পরিণত করেছে, সামান্যতম চক্ষু লজ্জা থাকলে এই ধরনের কথা বলা তার কিন্তু সাজে না। তাহলে বিএলওদের কার্যত চরমপত্র দিয়ে দিয়েছে কমিশন। দেখুন, আপনারা তো আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, আপনাদের ভালোবাসা উৎসাহ আমার এগিয়ে চলার পথে, আপনারা সহযোগিতা করছেন। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখেছেন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটাকে ক্লিক করলে পরেই আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে আপনাদের স্বার্থমতো যুক্ত হতে পারবেন। 11 তারিখের পর যখন খসড়া ভোটার তালিকা 16 তারিখে প্রকাশিত হবে, তারপরে কিন্তু আসল খেলা। তখন কিন্তু তথ্য প্রমাণ দাখিল করতে হবে, যাদের নোটিশ যাবে, নাম তোলা, নাম বাদ দেওয়া, শুনানি সব হবে। কমিশন ঠিক করেছে সেখানেও মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। সেই মাইক্রো অবজারভার কারা হবে? ইআরওদের উপর মূলত দায়িত্ব থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক এবং এলআইসির থেকেও লোকজনকে নিয়ে আসা হবে। মাইক্রো অবজারভাররা মূলত কেন্দ্রীয় সরকারের কর্মচারী হবে এবং সমস্ত প্রক্রিয়াটাকে ক্যামেরা বন্দি করা হবে এবং সেই ক্যামেরার ফুটেজ যতক্ষণ না পর্যন্ত এসআইআর এর প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সংরক্ষিত রাখা হবে। কমিশন বুঝতে পেরেছে, একটু দেরিতে বুঝেছে, যে অন্য মেজার্স না দিলে এ রাজ্যে এসআইআর তারা করতে পারবে না, তাদের উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। তাই রোল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে। আগামী দিনে 16 ডিসেম্বর পর যখন শুনানি পর্ব চলবে তখন মাইক্রো অবজারভার এবং পুরো প্রক্রিয়াটাকে ক্যামেরা বন্দি করতে হবে। বিশেষ ধরনের সফটওয়্যারও আপলোড করা হচ্ছে, ব্যবহার করা হবে, যাতে একটাও ওই ডুপ্লিকেট ভোটার না ঢুকে যেতে পারে। দিদিমণি কি বলেছেন? খসড়া তালিকা প্রকাশের পরেই আসল খেলা। তা তৃণমূল খেলবে, সরকার খেলবে, কমিশন তার ছোট জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না। কমিশন তো বুঝতে পারছে যে রাজ্য প্রশাসন কণামাত্র সহযোগিতা করবে না, তাই তাদের নিজেদের ভালো নিজেদেরকে বুঝতে হবে। তাই যে যে পদক্ষেপ আইন অনুযায়ী করা প্রয়োজন, সংবিধান কমিশনকে যা যা অধিকার দিয়েছে সেগুলো তারা বলবৎ করবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের প্রভূত ক্ষমতা।
সেই ক্ষমতা তারা অ্যাপ্লাই করবে এবং করছেও, ইঙ্গিতগুলো খুব স্পষ্ট। বিএলওদের কার্যত চরমপত্র দেওয়া, এটা কিন্তু আমরা কঠোর বার্তা। মানে বিএলওদের সামনে আর একটা সুযোগ দেওয়া হলো, আপলোডের সময় যদি তারা কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেই ভুলভ্রান্তিটা শুধরে নেবার। কিন্তু তা সত্ত্বেও কিছু বেয়ারা বিএলও যদি মনে করেন ও কমিশন বলছে তো বলুক, আমাদের মাথায় দিদি দাদার হাত আছে, জেনে রাখুন কনসিকুয়েন্স আপনাদের পক্ষে ভালো হবে না। কমিশন কিন্তু এই ইঙ্গিতটাই দিয়ে দিয়েছে, সুযোগ দিলাম, রেকটিফাই করে দিন, কোনো অসুবিধা নেই। অধিকাংশ বিএলও ভালো কাজ করে, যারা করেনি, যারা শাসকের তল্পি বাহক হয়েছে, যারা ফর্মটাকে এখনো সংগৃহীত করে রেখেছে, আপলোড করেনি, শেষ মুহূর্তে করবে, তাদের কাছে স্টার্ন মেসেজ করুন, আগে আপলোড করা ফর্মে যদি ভুল ত্রুটি থাকে রোল ব্যাক করে রেকটিফাই করে পুনরায় আপলোড করুন, কোনো অসুবিধা নেই। ভুল হতেই পারে, ভুল সংশোধনেরও সুযোগ দিচ্ছে। কিন্তু কমিশনের এই নির্দেশকে কেউ যদি মনে করে ছেলে বুলোনো, ও বলার জন্য বলেছে, আমি করব না, আমি খুবই অনুপ্রাণিত, আমার মাথায় দাদা দিদির হাত আছে, তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে আপনার দাদা দিদিরাই আপনাকে রক্ষা করবেন। দাদা দিদিদের তো কিছু হবে না, আপনি তো কমিশনের চোখ, আপনি তো তথ্য যাচাই করেছেন ঘরে ঘরে গিয়ে। বিএলওরাই তো একেবারে মাটিতে নেমে কমিশনের এই কাজটা করছে। শাস্তির খেলা আপনাদের উপরই নেমে আসবে, আপনাদের ভয় দেখানোর কোনো অভিপ্রায় আমার নেই। অধিকাংশ বিএলও খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, চাপ উপেক্ষা করে কাজ করেছেন। কিন্তু এক শ্রেণীর আছে যারা করেননি, এখনো ভাবছেন যে এমনি করেই যাই, যতদিন যাক না। তাদের উদ্দেশ্যে কমিশনের এই সতর্ক বার্তা কার্যত চরমপত্র, হালকাভাবে নিলে আপনারা ভুল করবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.